বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা করতে ঢাকায় সফর করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লো। সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে আছেন বা ছিলেন, তার বৈঠক সম্পর্কে কি আপনার জানা আছে? আরও বিস্তারিত বলতে গেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে বোঝাপড়া এবং বাংলাদেশ যেদিকে যাচ্ছে তা যুক্তরাষ্ট্র কিভাবে মূল্যায়ন করে, এছাড়া যুক্তরাষ্ট্রের একটি সহায়তার ঘোষণা আছে, সেটির লক্ষ্য কী? এই প্রশ্নের উত্তরে মিলার বলেন, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ঢাকায় আছেন। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন ও উন্নয়নের প্রয়োজনীয় বিষয়ে যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে এ বিষয়ে আলোচনা করতে তিনি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছেন। তার সঙ্গে ইউএসআইডির প্রতিনিধিরাও ছিলেন। তিনি সেখানে থাকাকালে বাংলাদেশের জনগণের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে এবং সেখানে সুশাসন ও বাণিজ্য সম্প্রসারিত করতে $200 মিলিয়ন বেশি মূল্যের একটি সহায়তা চুক্তি স্বাক্ষর করেছি আমরা। গত 15 সেপ্টেম্বর ঢাকা সফরে আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সফরে উচ্চ মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চান তিনি। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে $200 মিলিয়ন একটি চুক্তিও স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। স্বাস্থ্য, সুশাসন, মানবিক ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি ও মানুষের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধিতে এই অর্থ কাজে লাগানো হবে বলে জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।